Our class 10 students' result in the CBSE board examination 2025. This moment is testament to hard work, dedication and unwavering spirit of excellence that defines our school. CBSE board পরীক্ষায় নজর কাড়া ফল ইসলামিক নোবেল স্কুলের। সিবিএসই বোর্ড পরীক্ষায় নজর কাড়া ফল ইসলামিক নোবেল স্কুলের। বহরমপুর সর্বভারতীয় সিবিএসই বোর্ড পরীক্ষায় নজর কাড়া ফল করল ইসলামিক নোবেল স্কুলের। ইসলামিক নোবেল স্কুলের ছাত্র আহমেদ দিদাত এর অভাবনীয় রেজাল্ট 96.8% নম্বর পেয়ে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছেন। মাহফুজ শেখ 95.2%, মোহাম্মদ রাও ইফতেফা শেখ 89.2%, মোহাম্মদ তৌসিফ শেখ 86.4% এবং আসিফ রহমান 81.6% নম্বর পেয়েছেন। এ বিষয়ে সাংবাদিক সম্মেলনে আইএনএস এর প্রধান ডক্টর শরীফুল ইসলাম বলেন, এই ফল আমাদের পরিশ্রমের ফল। আমাদের লক্ষ্য সঠিক শিক্ষায় শিক্ষিত করে দিন ও দুনিয়া উভয় জগতে সফলতা লাভ এবং প্রকৃত মানুষ তৈরি করাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা সামনে বছর আরো ভালো ফল করবে বলে তিনি আশাবাদী এবং আমাদের এই প্রতিষ্ঠানকে এইচএসে উন্নীত করা হবে বলে তিনি আশ্বাস দেন। শিক্ষক, অভিভাবক, অভিভাবিকা ও ছাত্ররা সকলে ইসলামিক নোবেল স্কুলের এই ফলাফলে খুশি। আজকের সাংবাদিক সম্মেলন করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের 2025-এ ইসলামিক নোবেল স্কুলের পক্ষ থেকে যে সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, তারা এই বছরে একটা ঐতিহাসিক রেজাল্ট করেছে। এই ঐতিহাসিক রেজাল্টটা যাতে জনসম্মুখে মিডিয়ার মাধ্যমে পৌঁছে দেওয়া যায়, এই জন্য আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। আইএনএস স্কুল বিভিন্ন জায়গায় রয়েছে, 5-6খানা প্রায় আমরা দেখতে পাচ্ছি কুরিয়ান থেকে শুরু করে। এটা কোথায় এবং কোন জায়গা? এটা আইএনএস একটা ব্র্যান্ড, সেটা আমার 2011 সাল থেকে তৈরি করা। এবার আমাদের বিভিন্ন জায়গায় আছে, ধুলিয়ানে আছে, যেটা চস্কাপুরে আমাদের গ্রাম্য এলাকায়, আর বহরমপুরে যেটা আছে আইএনএস ফর ইসলামিক নোবেল স্কুল। আমাদের ধুলিয়ানে যেগুলো আছে ইসলামিক ন্যাশনাল স্কুল। তো আমরা আমাদের এই ইসলামিক নোবেল স্কুল বহরমপুর, মুর্শিদাবাদ, NH-12 বাইপাস রোড যেটা, তার সংলগ্ন। তো এই হচ্ছে আমাদের স্কুলের বর্তমান ঠিকানা পার্মানেন্ট। জি, বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটোই আছে। বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটোই আছে আমাদের এই বহরমপুর ক্যাম্পাসে। এবার না, এইচএস আমাদের এখনও করতে পারিনি, যেটা আমরা বললাম যে আগামী 2026 থেকে এইচএস করার আমাদের পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। সার্বিক ফলাফলটা কি হিসেবে দাঁড়িয়েছে? হাইয়েস্ট নাম্বার কত? আমাদের স্টুডেন্টস যারা পরীক্ষা দিয়েছিল হাইয়েস্ট নাম্বার হচ্ছে 96.8। এটা হচ্ছে হাইয়েস্ট। আহমেদ দিদাত নামে একজন স্টুডেন্টস, যে ক্লাস 3 থেকে আমাদের এখানে পড়াশোনা করে মাধ্যমিক দিল। এই যে ভালো একটা রেজাল্ট হয়েছে স্কুলের, আপনারা স্কুলের কর্তৃপক্ষ হিসাবে আপনারা কি বলবেন বা কি বার্তা দেবেন এলাকাবাসী? এই স্কুলের আহমেদ দিদাতের ভালো রেজাল্ট করা, তার সাথে সাথে বাকিও যারা আছে, অর্থাৎ এই 2025-এর সার্বিক মূল্যায়ন করলে বেশিরভাগ ছেলে মেয়ে ভালো করেছে। এর পিছনে আমাদের স্যার ম্যাম থেকে শুরু করে প্রত্যেকের একটা অবদান আছে, গার্জেনদেরও বড় অবদান আছে। এবার সকলকে এটাই মেসেজ বা এটাই বার্তা দিতে চাইব যে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমাদের ছেলেমেয়েদের বা গার্জেন যাদের, তাদেরও বলবো যে যে কোনো প্রতিষ্ঠান থেকে ছেলেমেয়েরা যদি সত্যিকারের ভালো মানসিকতা নিয়ে হার্ডওয়ার্ক করে পড়াশোনা করে, ইনশাআল্লাহ তারা ভালো রেজাল্ট করতে পারবে। সিবিএসইর ব্যাপারটা যেহেতু সেন্ট্রাল অল ওভার ইন্ডিয়ার ব্যাপার, আমাদের পশ্চিমবঙ্গ বোর্ড হলে আমরা এটা খুব দ্রুত জেনে যেতাম যে পশ্চিমবঙ্গের মধ্যে কোনো র্যাঙ্ক হয়েছে কি না, কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিসে যেহেতু, এই জন্য এই বিষয়টা আমরা এখনও জানতে পারিনি। আর সিবিএসই থেকে এটা দেওয়া হয় না। ঠিক আছে। আমার নাম মাহফুজ শেখ। আমি মাধ্যমিকে পেয়েছি 95.2%। ফলাফল কেমন লাগছিল, কি বলতে? খুবই আনন্দিত, কারণ আমি আনন্দিত না শুধু নাম্বারের জন্যে, কারণ আমি একটা সাক্ষ্য পেয়েছি যে হার্ডওয়ার্ক করলে তুমি ফলাফল পাবেই। স্কুলের এর মধ্যে প্রচুর অবদান রয়েছে, কারণ আমি প্রথমেই বলেছি আছে যে আমি একটা ভালো মানুষ হব এবং দেশের একটা কিছু করতে পারবো, মানে মানুষের কল্যাণ অর্থে। আমার বাড়ি সালা। বাবা উনি একজন চাষি। চাষি। মা আছে। আগামী দিনে মানুষ হওয়ারই স্বপ্ন। হ্যাঁ, মানুষ হবো এবং দেশের জন্য কিছু ভালো করব, এই হচ্ছে। তুমি বলছি যে হার্ডওয়ার্ক কি সাফল্যের চাবিকাঠি? হ্যাঁ।
কারণ আমি প্রথম থেকে ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলাম না। আমি হার্ডওয়ার্কিং স্টুডেন্ট ছিলাম। আমাকে ক্লাস 9th স্ট্যান্ডার্ডে ম্যাথামেটিক্স করতে একটুকুও ভালো লাগতো না। ইসলামিক নোবেল স্কুলে কতদিন থেকে আছে? আমি ক্লাস 1 থেকে আছি এখানে। হ্যাঁ, 1 থেকে 10 আমি 10 বছর এখানেই পড়েছি। বেস সেটা তৈরি করেছিলেন এই স্কুলের আফগান স্যার এবং গুলজার স্যার, এই ইসলামিক নোবেল স্কুল আইএনএসে। তেনারা আমার বেসটা তৈরি করেছিলেন। Joy to stand here today on this proud occasion. This year, 7 of our students appeared for the board exam. And জন্য তারা স্কুল চেঞ্জ করেছিল বা অন্য স্কুলে গিয়েছিল। বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের মধ্যে প্রতিষ্ঠিত স্কুল, তা আলহামদুলিল্লাহ আমাদের 2025 সালে যারা আইএনএসএ ক্লাস 3, 4 থেকে শুরু করে এই 2025-এর মাধ্যমিক পর্যন্ত এত লম্বা সময়ের সফরের মাধ্যমে আইএনএসের হাতে তৈরি করা ছেলেমেয়েরা তৈরি হয়ে যে নাম্বার পেয়ে তারা একটা ইতিহাস রচনা করেছে। এমনকি আমার মনে হয় এই ইতিহাস যে স্কুলের মাধ্যমে আমাদের মাধ্যমিক দেওয়া হয়েছে সেই স্কুলেরও একটা লোকেদের জন্য আবেদন করবো তারা যেন এই স্কুলগুলো সাহায্য করে। যেখানে দশটা ছেলেরা কোনো ডিস্টার্ব কিছু হয় তারা যেন স্কুলে সাহায্য করে সব ব্যাপারে, বাই মানি, বাই স্মেল, বাই স্মাইলিং, ছেলেদের সঙ্গে যেসব কথা বলার একটা ব্যাপার আছে। অল ওভার আই প্লিজ উইথ দ্য স্কুল, এবং যেভাবে স্কুল এগোচ্ছে ইনশাল্লাহ অল দ্য টিচিং স্টাফ ইজ দেয়ার, তারাও খুব ভালো কাজ করছে। সব থেকে বড় ব্যাপার যে আমরা এখন